নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। শ্রাবণী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। একটা বোলের মধ্যে জল নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটিতে হাফ বাটি মতন দুধ নিয়ে নিয়েছি। রেজালাটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এবার রেডি করে নেব। আমি দুধের মধ্যে 25 গ্রাম মতন কাজু বাদাম অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 গ্রাম মতন চালমগজ আর 20 গ্রাম মতন পোস্ত। আর এর মধ্যে দিয়ে দেবো 3-4 টুকরো কাঠবাদাম। এবার এগুলো একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এবার কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি, কয়েকটা গোলমরিচ আর গোটা জিরে। এগুলো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলো ভেজে ফেলবো। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু রং আসলেই আমরা ফুলকপিগুলো তুলে ফেলব। ফুলকপি ভাজার পর কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে যাব 2 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে কয়েক টুকরো দারচিনি, এলাচ, একটা লবঙ্গ, কিছু গোলমরিচ ফোড়নে দেবো। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না বের হয়। এবার দিয়ে দিচ্ছি নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় মশলাটা কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে তাই কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেবো আরও কিছুক্ষণ। ঢাকা তুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এইভাবে কড়া থেকে ছেড়ে আসলেই বুঝতে হবে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে সেটা দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে একটুখানি জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। মশলাটা এবার আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে ফুলকপির মধ্যে মিশিয়ে নেব।
আরও 1 মিনিট পর দেখুন বন্ধুরা, সম্পূর্ণভাবে মশলাটা ফুলকপির মধ্যে ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও কিছুক্ষণ। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ফুলকপিগুলো এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝোলও করিনি, আবার খুব একটা ড্রাইও করিনি। আমার রেজালাটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর উপর দিয়ে দেবো। এই রেসিপিটা ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।